হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে ডে 3 অফ শিফটিং, তো নতুন একটা ব্লগ শুরু করছি। এখন বিকেলবেলা আমি অফিস থেকে ফিরে আসলাম, ও ফিরে আসলো। তো আজকে কিছু কিছু নতুন জিনিস, কিছু কিছু পুরনো জিনিস এনেছি আমরা। অ্যাকচুয়ালি পুরনো বলতে আমরা আমাদের অফিসের একটা চ্যানেল আছে যেখানে সমস্ত যারা মুভ আউট করছে তারা কি কি সেল করছে, যেরকম আমরা ওখান থেকে করলাম সেল, সেরকম এখানেও অনেক লোক হয়তো মুভ আউট করছে, তারা দেয় কি কি জিনিস সেল করছে তারা। তো ওরকমই একটা চ্যানেল থেকে একজনের খোঁজ পেলাম যে অনেক কিছু সেল করছিল, ছোটোখাটো জিনিস। তার সঙ্গে অ্যামাজন থেকেও কিছু কিছু ছোটো ছোটো জিনিস এসে গেছে। তো সেগুলো এখন আমি আনপ্যাক করব আর তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করব। তো প্লিজ কিপ ওয়াচিং মাই ব্লগ, পুরো ব্লগটা দেখো প্লিজ। এই যে দেখো, এই এই একটা ট্রলি সিস্টেম, এটা ট্রলি প্লাস 3টে থাক আছে। এখানে ছোটোখাটো জিনিস বলতে ওয়াশরুমে যেগুলো শ্যাম্পু, হ্যাঁ শ্যাম্পু, কন্ডিশনার আমার, তারপরে ওর নানা রকম জিনিস, ক্রিম, হ্যান ত্যান, এগুলো স্ট্যাক করে রাখা যাবে। এটা খুব সুবিধে। এটা আমরা অ্যামাজনেও ইনফ্যাক্ট আজকে সকালেই অর্ডার করলাম, আর এটা আমরা কমে পেয়ে গেলাম, অ্যামাজনটা ক্যান্সেল করবো। তো তারপর এখানে আছে একটা টেবিল ল্যাম্প টাইপের। এই ল্যাম্পটা আমার খুব দরকার, রাত্রিবেলা অনেক সময় ও ঘুমিয়ে পড়ে আলো নিভিয়ে দেয়, তো সেই জন্য আমার এই স্পেসিফিক্যালি এই জিনিসটা আমার বেশি দরকার। তো এই দুটো হলো। এই একটা ডাস্টবিন কিনলাম ছোটো মতো বাথরুমে রাখার, আর এই একটা মানে লাঠি মপ টাইপের, তলায় ভাইপার আছে, এই মপিং করার জন্য কাজে লাগবে একদম। ওরা ইউজও করেনি, ওদের যেহেতু ফ্লোরটা কার্পেটিং ছিল, মানে কার্পেটেড ফ্লোর আর কি, তো সেই জন্য ওরা তো এটা ইউজ করতে পারেনি। ওদের ওই কী বলে ভ্যাকিউম ক্লিনার লেগেছে, কিন্তু এটা সেই জন্য নতুন অবস্থায় আছে, সস্তায় পেয়ে গেলাম। তো এই 4টে জিনিস আমরা নিয়ে আসলাম। এখন আবার ভিডিও নিয়ে ফিরে আসলাম। এখন বৃষ্টি, তো তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি। এখন আমাদের একটু রান্না বান্না হচ্ছে, আর তার সঙ্গে আমি প্যারালালি অনেক জিনিসপত্র যেগুলো আমাদের কার্টন করে এসেছিলো এয়ার শিপমেন্টে, মানে যেগুলো আমাদের কিচেনের জিনিসপত্র, ওগুলো বের করলাম। দেখতেই পাচ্ছ আমার সামনে পোটলা হয়ে পড়ে আছে, এটা সরিয়ে দিই। তাহলে আমি আস্তে আস্তে দেখি কি কি আছে। সবগুলো এইসব এয়ার শিপমেন্টে যারা আমাদের এসেছিলো প্যাকেজিং করতে, তারা সমস্ত কিছু এরকম আলাদা আলাদা দেখতেই পাচ্ছ পেপারে মুড়ে সব পাঠিয়েছে এখানে, প্রচুর পেপার। ও এটা সেই আমাদের কন্টেনার সেট, সে একটার পর একটা কন্টেনার। এই যে এগুলোতে আমরা কি রাখবো জানি না, তবে বেশ মজার। দেখো ছোট ছোট বাটি, ছোট ছোট সব এগুলো, আর এগুলো একটু বড় সাইজের। এগুলোর কাভার ও মুখও আছে, মানে ঢাকনা দেওয়া, সেগুলো আবার আলাদা কাগজে মুড়েছে ওরা। এটা তো যতদূর মনে হচ্ছে আমার, হ্যাঁ এটা গেস করেছি, এটা হচ্ছে আমরা রুটি বেলার জন্য চাকতি বেলনি ইন্ডিয়া থেকে আমরা যেটা ইউজ করতাম ওটাই নিয়ে এসেছি, মানে ওটাই ওদেরকে দিয়ে প্যাকিং করিয়েছিলাম, তো তার বেলনিটা। ঠিক আছে, এবার এটার মধ্যে দেখি কি আছে। ও বক্সের মধ্যে আর পেপার ঢুকিয়েছে। আচ্ছা, এবার হচ্ছে কৌটো, আর তার সঙ্গে চামচগুলোর জন্য এত বড় পেপার প্যাকিং করেছিল। ও বাবারে, এটা হচ্ছে রাইস স্ট্রেনার, রাইসটাকে যাতে জলটা ঝারিয়ে নিতে পারি তাই জন্য স্ট্রেনারও কিনে এনেছিলাম, কত প্ল্যানিং করেছি। আচ্ছা, ও এটা হচ্ছে মশলাদানি, ছোট ছোট, এগুলো সরিয়ে দিই। হ্যাঁ, এগুলো হচ্ছে মশলাদানি, এটার মধ্যে ছোট ছোট খোপ খোপ করা সব মশলা রাখার জন্য। আটা বেলার চাকতি, বেলনি তো আগেই বের করেছি, চাকতি বেরিয়ে এখন। এই হচ্ছে আমাদের বক্সের, এই বক্সগুলো হচ্ছে সব কন্টেনার, এগুলো ডিশ ওয়াশার, মাইক্রোওয়েভ সব কিছু সেফ। তো তার ঢাকনিগুলো আছে। রান্নার মধ্যে আজকে হচ্ছে চিকেন, এদিকে ও কেটে রেখেছে টমেটো অ্যান্ড ক্যাপসিকাম, আর চিকেন ম্যারিনেট করার জন্য লেবু বার করা হয়েছে। আর এখন আমি একটু রাইস বসাবো। এই যে প্রেসার কুকার আমাদের ফাইনালি, না তার আগে দুটো আলু বসিয়ে দাও। আলু লাগবে? আচ্ছা, প্রেসার কুকারে আলু বসাবো। ফাইনালি আমাদের প্রেসার কুকার চলে এসছে।
ব্যাঙ্গালোরে আমাদের যে ফটো ফ্রেমগুলো দেয়ালে থাকতো ওটাকে এখন আমি মাটিতে প্লেস করেছি এরকম করে, এই যে মাটিতে, কারণ এখানে দেয়ালে ফুটো করতে খুব একটা ভরসাও লাগছে না, এখানকার ওনাররা তো একটু অন্যরকম। তো দেয়ালে ফুটো করলে আবার বলবে পুরো ওয়াল রিপ্লেস করতে হবে, হ্যান ত্যান, আমাদের থেকে টাকা নেবে। যাই হোক মাটিতে সাজিয়ে দিয়েছি, এটাতে সুবিধা হচ্ছে। আর অনেক কটা বক্স কমিয়ে দিয়েছি, এখানে প্রায় 6খানা বক্স ছিল, তার মধ্যে থেকে 4খানা সব সরে গেছে, 2খানা এখন এখানে রাখা হয়েছে, কারণ বাকি 2খানা থেকে অনেকটা আমি জিনিসপত্র জিনিসপত্র বের করে আমি খালি করে দিয়েছি, আর দিয়ে বক্সগুলোকে এখন আপাতত এই এরিয়াতে রেখে দিয়েছি, একটার উপর একটা, 2টো বক্স এখানে চলে গেল, একটু অনেকটা জায়গা খালি হয়েছে। এই তো খুলে গেল। সব মনে হয় একসাথেই আছে। এখানে একটা স্টিমারটা আছে, স্টিমার আছে, আর ওখানে দুটো ওই আর দুটো জিনিস আছে, এটা বাথরুমের কিট, আর ওই ওখানে দড়ি, ওই যে পিরিয়ানদের জন্য পিনস কেনা হয়েছে, আর এটা বাথরুমে রাখার জন্য ওই বলে ব্রাশ টাশ রাখার জন্য অর্গানাইজার আর কি। চল, খুশির খবর, খুব খুশির খবর যে 2খানা চেয়ার এসেছে আমাদের, ফাইনালি আজকে বসতে পারবো। দেখো কত কটা জিনিস এসে গেছে, ওর হাতে আবার একটা জিনিস, ভেতরেও সকালবেলা কিছু জিনিস এসছে, খুবই খুশির দিন আজকে। চেয়ার খুলে ফেলেছে, এই 2টো চেয়ার এসছে, আর একটাও। চেয়ারটা কি কমফোর্টেবল? যথেষ্ট। একটু বসার প্রথম জায়গা হলো খাটের পর, মানে খাট মানে ম্যাট্রেসের পর। ভালো চেয়ার, ভালো চেয়ার, দেখি কিরকম। এটা উঠো, এটা কি রাবারের? নেই, এটা কি? এটা সফট, এটা তো সফট এই জায়গাটা। দুটো মিলিয়ে 29 পাউন্ডস নিয়েছে। কত? 29? হ্যাঁ, নাকি 70? 29। তো ঠিকই আছে। আর একটাও আছে এখানে তলায়। ভালো, 2খানা চেয়ারের ব্যবস্থা হয়ে গেলে এগুলো ডাইনিং টেবিলের সঙ্গে রেখে দেবো। নেক্সট বাছা হচ্ছে কোনটা খোলা হবে, এত কটা প্যাকেজ এসছে, 1 2 3 4, আর আরো 4খানা আছে। এটা কি খোলা হচ্ছে এখন? বুঝতে পারছি না, এটা মনে হয় টোস্টার। টোস্টারটা খুব দরকার, মানে ব্রেড সেঁকতে হচ্ছে আমাদের প্রতিবার ওই তাওয়া বার করে। টোস্টার পিফকো, কি কোম্পানি জানি না, মেড ইন চায়না। চায়না হোক আর যাই হোক, কাজ করলেই হলো। বসিয়ে দিতে হবে এটা কোনো একটা কোনো ইয়ের কাছে, প্লাগ, যেখানে প্লাগ পয়েন্ট থাকবে। এর তলাতে একটা ট্রে আছে যেটা খুলে বার করা যায় বলে। হ্যাঁ, সেটা সবটাতেই থাকে, সব ব্র্যান্ডেরই। এটা করে ক্লিন করে নিতে আর কি, ব্রেড ক্রামসগুলো যেটা পড়ে। ভালো হয়েছে, সাদা কেনা হয়েছে, সব ম্যাচিং হচ্ছে, মানে কালার থিমটা ঘরের। এখানে একটা সকেট মতো থাকে প্লাস্টিকের, চলছে কিনা দেখে নি। চলছে কি সুন্দর। দুটো ব্রেড এখানে দিয়ে দিতে হবে, এটা অন করলে। এটা কি এসছে? ডিপ অ্যাকশন জেল, প্যান পরিষ্কার করার। এটা কি প্যান পরিষ্কার করা? ইয়েস। নাকি এমনি ঘর পরিষ্কার করা? ঘর নয়, মুখ খেয়েও নিতে পারে একটু ঢকঢক করে জল। এত সুন্দর ডিজাইন করা। মেলটা একটু দেখি কি। এটা আমরা কালেক্ট করে আনলাম। হুম, বেরোচ্ছে না। ও, এটা একটা স্টিমার। এটা কি হবে, এটা মানে তুমি দাঁড়ানো অবস্থায়, মানে জামা জাস্ট ঝুলিয়ে হ্যাঙ্গারের মধ্যেই স্টিমার দিয়ে দিলে, যেরকম দোকানে শপিং মলে করে আর কি, ওটা করলে একটা ডেমো করে আমরা এখনই দেখাবো, চলো। জামা স্ট্রেট হয়ে যাবে, কিন্তু আমরা ডেমোটা একটু পরে করছি, আগে বাকি জিনিস। এটা খুলে একবার দেখো ভেতরে জিনিসটা কিরকম হ্যান্ডেল। ওটা খুলছি। এই জিনিসটা হচ্ছে এই সাইডটা দিয়ে ওই স্টিম গুলো বেরোবে, আর এই ভেতরটাতে জল পুড়তে হবে, কিছুক্ষণ হিট করতে হবে, আর দিয়ে এটা এদিক দিয়ে স্টিম গুলো বেরোবে, দেখতেই পাচ্ছ আউটলেট আছে, দিয়ে এই জামার উপর দিয়ে এরকম করে। হ্যাঁ, মানে ওর উপরে আবার এই সকেটটাও লাগাতে হবে, নাহলে হবে না। সকেটটাও লাগাতে হবে।
সামহাউ ফিট করতে হবে, আমি এখন বুঝতে পারছি না। আমার নয়, ওই তো জাস্ট এরকম করে মনে হয়, ব্যাস। এই যে এই এখান করলে দিয়ে তাহলে এটা গরম হয়ে গেলে ওয়াটারটা এর ভিতরে, এর মধ্যে দিয়ে স্টিম বেরোবে, আর জামাটাকে ঝুলিয়ে এরকম করতে হবে। এটা জাস্ট গাইড করে দিতে হবে একটা। এটা এরকম করলে সোজা হয়ে যাবে। এটা টেস্ট করে দেখবো, বাট কিছুক্ষণ বাদে আগে বাকি জিনিসগুলো দেখে নিই। আর কি আছে এতে? আচ্ছা, এবার যেটা আছে, যেটা সব থেকে জরুরি জিনিস, সেটা হচ্ছে পিজিয়ান পিনস। এটা আমাদের বাড়িতে এখন খুব দরকার, কারণ বারান্দায় পিজিয়ান এসে লাইটের ওপরে বসে পুরো বারান্দায় পটি করে চলে যাচ্ছে। আমাদের যে বাড়ির ওনার, সে ক্লিন করিয়ে দিয়েছে আমরা এখানে মুভিং করার আগে, কিন্তু সে পায়রা এসে যা অবস্থা করেছে, সে বারান্দাতে বসা যাচ্ছে না, ঢোকা যাচ্ছে না। তো আমাদেরকে আগে ওকে আসা বন্ধ করতে হবে। তো ওই জন্য আমরা পিনস কিনেছি। এটা ওই রেলিং এর উপরে লাগিয়ে দেবো, আর কিছু লাইটটার উপরে লাগিয়ে দেবো, যাতে ও এটাতে বসতে না, ও মানে ওইটার উপর বসতে না পারে, আর তার ফলে আসবে না। হোপফুলি এটা যেন কাজ করে, তাহলে বারান্দায় আমরা বসতে পারবো। ওই পিজিয়ানের খেলে আমরা যেতে পারছি না। এনিওয়ে, আচ্ছা ঠিক আছে, নেক্সট প্রোডাক্টটা কি আসছে? কি আর একটা হয়েছিল, হোয়াইট বলা হয়েছিল। এটা হচ্ছে, এটা তো আমাদের ওয়াশরুমটাকে একটু অর্গানাইজ করার জন্য অর্গানাইজার। তো এইটা দেখতেই পাচ্ছ, একটু হোয়াইট কালারেই কেনা হচ্ছে সবকিছু, থিমটা আর কি হোয়াইট রাখার জন্য। তো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টুথব্রাশ এইসব রাখার হোল্ডার দেখি বলেছিল যে একটু নাকি চিপ প্লাস্টিকের মতো দেখতে, বাট আই ডোন্ট থিঙ্ক সো। দেখতে তো ভালোই কোয়ালিটিটা। আমরা অত ইনভেস্ট করে আমাদের লাভ নেই এটা রেন্টেড ফ্ল্যাটে। এটা হচ্ছে একটা সোপ ডিসপেন্সার। একটা এমনি বার সোপ রাখার মতো কন্টেনার টাইপের একটা। আর এদিকে হচ্ছে এটা আরেকটা কন্টেনার, মাজন টুথপেস্ট সব রাখা যাবে, এগুলো রাখলে। আর এইটা সবকিছু ট্রে এর উপরে রাখার জন্য, যাতে অর্গানাইজ থাকে। তো এটা আমরা আজকে বাথরুমটাকে একটু অর্গানাইজ করবো। খুব যেরকম অবস্থা হয়ে আছে, ওটাকে একটু ক্লিন লাগবে ব্যাপারটা। দেখো ভালো করে সাজিয়ে দিলাম, অনেকটা ক্লিন লাগছে। আর সোপটা একটা কাজ করলাম, হাফ রান্নাঘরে দিয়ে দিলাম, হাফ এর মধ্যে ভরে দিলাম বাথরুমের জন্য। এখন অনেকটা ক্লিন হয়ে গেছে, আরও কিছু ক্লিন করা বাকি আছে। বাকি এগুলো সব এখানে রেখেছি, যেগুলো ফেস ওয়াশ, শ্যাম্পু, বডি ওয়াশ সব এখানে লাইন দিয়ে বাথটাবের কাছেই রেখে দিয়েছি, তাহলে এই জায়গাটা ক্লিন থাকে আর কি। এই যে সেদিনকার যে পিজিয়ান পিনস কেনা হয়েছিল, এখন আমরা লাগাতে যাচ্ছি বারান্দায়। ও দেখছে কিভাবে করা যায়, আর এখন সকালবেলায় কাজটা করছি। দেখতেই পাচ্ছ বারান্দায় কি অবস্থা করে রেখেছে পটি করে। বাবা, ওই লাইটের উপর বসে এরকম করে পটি করে। এটাকে একটা শিগগিরই এই পিনগুলো দিয়ে যদি কিছু ব্যবস্থা করা যায়। এটা কিভাবে করে গো, একটু দেখিয়ে দাও ভালো করে। এই যে এরকম ভাবে ঢুকিয়ে তো দেয়, যা এটা না করে দুটো পাশাপাশি নেয়। এই এক একটা হরিজন্টাল স্লট দেখছো এখানে, হরিজন্টাল স্লটগুলোতে ঢোকাতে হয়। এই যে দিয়ে, ও গুড। তারপরে এটাকে বসাবো কোথায় স্লট? আমি ওটাই দেখছি কিভাবে বসানো যায়। কোন একটা দড়ি বা সুতো লাগবে, যেটা দিয়ে মাথাটা বাঁধা যাবে। আর একটা ওই রেলিং এর উপরে রাখবো, ওখানে রেলিং এর উপরে কটা হবে জানি না, দেখতে হবে। মোটামুটি লাগিয়ে, মোটামুটি পিনগুলো ঢুকিয়ে এরম একটা, পিনগুলো ঢোকাবার পর এরম একটা স্ট্রাকচার তৈরি হলো। উপরে দেখতে পাচ্ছ পিন, আর তলায় বেসটা আছে। এটাকে ওইটাতে সামহাউ লাইটের উপর ফিক্স করলে তা বসতে ওর অসুবিধা হবে, আর তাতে আসবে না আশা করছি। তারপর যদি ফাঁকে একটা পা ঢুকিয়ে বসে যায়, এরপর যদি লাগায় তাহলে আর কিছু করার নেই। লাগাবে কি করে ওখানে? এরম ভাবে শুয়ে বসিয়ে দিলে বাইরে থেকে ভিউ। না, এবার এখান থেকে আবার আসবে। হ্যাঁ, পেছনে যে বসে যায় যদি, বুঝতে পারবো না। এরকম ভাবে লাগালে হয়ে যাবে। এটা কি বাঁধছো? দেখছি কিছু একটা জালিয়াতি করার চেষ্টাটা করছি, যদি সেটা দিয়ে কিছু করা যায়। সেলোটেপ ফেলোটেপ যেগুলো, ওটাতে তলায় বেঁধে দেবে। বাহ, ভালো আইডিয়া। ওই সেলোটেপ দিয়ে ওটাকে বেঁধে দিচ্ছে তলায়। সেলোটেপের মানে আমি এটাকে দড়ি হিসেবে ইউজ করছি। বাহ, এবার টাইট। আর একটা প্যাঁচ দিয়ে দাও।
বেশি প্যাঁচ দিলে আবার খুলতে পারবো না। খুলতে হবে না, ওনারেরও সুবিধা হবে আমাদের এই কাজটার জন্য। এই দেখো বারান্দার রেলিংয়েও এরম ভাবে, এটা ব্লক সিস্টেম অ্যাকচুয়ালি। এই যে প্রতিটা জুড়ে গেল এক একটার সঙ্গে, এখানে মাঝখানে জোড়ার দুটো জায়গা আছে। তো লম্বা লাইন করে আমাদের মনে হচ্ছে আর একটা সেট কিনতে হবে, কারণ আমাদেরকে 4টে দিয়েছিল, একটা তো ওখানে লাগালাম আর 3টে এখানে বসলো, আরও জায়গা বাকি আছে। তো মোটামুটি আর একটা কি আরও 2টো সেট লাগবে, আরও 2টো সেট লাগবে মনে হচ্ছে। পড়বে না অ্যাটলিস্ট। হ্যাঁ, এটা দিয়ে বেঁধে দাও। দুটো দিয়ে বাঁধা যাবে না। দিকেই চেয়ে বসে আছে যে আটকাবে কি না। একবার এক্সপেরিমেন্ট করে দেখলে হয়, জোর করে পিজিএনটাকে কাছে আনিয়ে একটা খাবার দিয়ে তুতু তুতু করে ডেকে, তারপরে আমাদের পিজিএনটা জানি কোথায় বসে। আমি জানি কোথায় বসে। পিজিএনটা বসে কোথায় সেটাও জানো তুমি? এই যে এই ল্যাম্প পোস্টটা দেখছো, এখান থেকে তাড়ালে ও উল্টে গিয়ে ওর উপরে বসে ওই ল্যাম্প পোস্টে বসে। হ্যাঁ, ওখানেও তো কিছু পটি করে রেখেছে। ওখানে বসে। তারপরে ওখানে অন্য পায়রাদের অ্যাপার্টমেন্ট আছে সব, ওখানে ওরা বসে। ইডেনের একটা ডেমো দেওয়া হচ্ছে, এটাতে জল ভরে দেওয়া হয়েছে। আর দেখছো কতটা কোঁচকানো একটা শার্ট, আর এরকম হ্যাঙ্গারে ঝুলিয়ে স্টিম দিলেই স্ট্রেট হয়ে যায়। দিলে হয়ে যাচ্ছে না? ও ওয়াও, দিস ইজ সো ইজি টু ইউজ। স্ট্রেট হয়ে গেল একদম। একটু উঁচুতে ঝোলালে নিচু হতে হতো। ওটা কিছু নেই, করতে পারছি ওটাই বাধ্য হয়ে। এই দেখো জাস্ট সেরকম ভাবে একটা টেনে দিচ্ছি, সোজা হয়ে যাচ্ছে। কতক্ষণ লাগলো জল গরম হতে? হ্যাঁ, জল গরম হতে কতক্ষণ লেগেছে? ইনস্ট্যান্টলি। দেখি কতটা সোজা হলো, একবার একটু দেখিয়ে দিই। অনেকটা সোজা হয়ে গেছে। মানে ঝট জলদি যেতে চাইছো, জলদি যেতে চাইছো, আয়রন বোর্ড ওসব না, স্ট্যান্ডিং একেবারে দাঁড়িয়ে করে নাও, ইজি টু ইউজ।